হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এই তো ব্লগটা স্টার্ট করলাম। আর এখন তো তোমাদেরকে বলেছিলাম যে ব্লগগুলো না একটু ছোট ছোট করে দেব, মানে সারাদিনে যতটা ভালো মুহূর্ত বা যতটা মনে হবে যে হ্যাঁ এবার একটুখানি ক্যামেরা বন্দি করি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ এমন একটা সময় আসে, কি বলতো, আমি না যেহেতু ভ্লগ করতে মানে আমার কাজটাকে ভীষণ ভালোবাসি, সকাল থেকে উঠে কাজ বাজ ক্যামেরা বন্দি করতে 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 এত বড় হয়ে যায় ভ্লগ, কখন যে এত বড় হয়ে যায় নিজেই বুঝতে পারি না। যাক, আজ বলছি ছোট ব্লগ করব, কাল হয়তো দেখা গেল আবার একটা বড় ব্লগ শুট করে বসে রইলাম। আসলে যারা আমরা কাজকে ভালোবাসি তারা কিন্তু এরকমটাই হয় তাদের সাথে। নিজের কষ্টটা দেখি না, তারা ভাবে নিজের কাজটা আগে ভালোভাবে যেন হয়। তো আমার কাজ বলতে কি, ডেলি লাইফস্টাইল ব্লগ, তাই না? সংসারে যাবতীয় যা কাজকর্ম বা আমি যেখানে যখন যাচ্ছি, যা করছি, যা খাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সেটা ভালো মুহূর্ত হোক বা যেরকম মুহূর্ত হোক, সেই মুহূর্তগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তাতে কিছু মানুষের ভালো লাগে, কিছু মানুষের ভালো লাগে না, কেউ খারাপ বলে, আবার কেউ অনেক ভালো বলে। তো সব রকম মানুষকে নিয়েই কিন্তু আমাদেরকে চলতে হয়। এতগুলো কথা বলার কারণ একটা আছে, তো সেটা তোমাদের আজকে না হোক পরে একদিন কোনো ভ্লগে বলবো। আর এখন খাচ্ছি আমি একটুখানি বিটের জুস। এই রেসিপি রেসিপি ঠিকই নয়, এটা তো রান্নার জিনিস নয়, এটা না দারুণ একটা মানে হেলথ ড্রিঙ্কস বলতে পারো। তো এই ড্রিঙ্কসটা তোমরা খেলে বলতে পারো শরীরের অনেকক্ষণ তোমরা শক্তি পাবে। আর বিটের তো জানো অনেক উপকারিতা আছে, শরীরে রক্ত বাড়ায়, ইমিউনিটি মানে পাওয়ার তোমার বুস্ট করবে, অনেক অনেক কিছু আছে, সব হয়তো আমি জানিও না। তো এই একটা ড্রিঙ্কস তুমি যদি সকালবেলা উঠে একটু খেতে পারো, এটা কিন্তু অনেক উপকারে আসে। যদি কেউ দেখতে চাও এর মধ্যে কি কি দিয়েছি আমাকে কমেন্ট করে জানিও, আমি কিন্তু সেটাকে শেয়ার করার চেষ্টা করব। রান্না করতে এসেছি, বাঁধাকপি কেটে নিয়েছিলাম কালকে রাতে। জানো তো, কিছু কিছু কাজ যদি আগের দিন রাতে গুছিয়ে রাখা যায় না, অনেক সুবিধা হয়। কিন্তু ওই যে সারাদিনের কাজ, ভিডিও, এইগুলো করতে করতে আর সংসারের পেছনে এক্সট্রা খাটনি ইচ্ছা করে না করতে। তো এদিকে জিরে ফুরিয়ে গেছে, জিরেটাকে ঢেলে নিলাম। রান্না করতে আসলে এটা কার কার সাথে হয় বলো তো? রান্না করতে আসলেই শুধু এটা নেই সেটা নেই, এটা মানে ঘরে হয়তো আছে কিন্তু কৌটো খালি। তো সেইটাই হয়ে যায় সমস্যা। এদিকে আমি মশলা করব, মশলার মধ্যে জিরেটা দেব, ও মা দেখছি জিরেই নেই। তো এই যে আদা, লঙ্কা আর জিরের পেস্ট করছি, আর টমেটো দিয়েছি। তো ওই বাঁধাকপিটা রান্না করব যে কারণে, কারণ বাঁধাকপি খেতে আমাদের বাড়িতে সবাই মোটামুটি ভালোবাসে। তবে আজকের বাঁধাকপিটা না অনেকটা ভালো হয়েছিল। উজ্জ্বল বলল আজকে তো তুমি সেই আগের মতো বাঁধাকপি রান্না করেছো। তো আমি বললাম দেখো, কখনো সখনো হয়ে যায়, কারণ আমার তো তাড়াহুড়ো আর ব্যস্ত রান্না, যত তাড়াতাড়ি করে করে উঠতে পারি। সেই কারণে আগের মতো ওই বসে বসে অনেকক্ষণ সময় ধরে রান্না করার সময় হয়তো এখন আর নেই। তবে হ্যাঁ, রান্না করতে আমি ভীষণ ভালোবাসি। নিজে যেটুকুনি পারি, নতুন নতুন রান্না করতেও ভালো লাগে, শিখতেও ভালো লাগে। আর সেগুলোকে করে সবাইকে খাওয়াতেও ভালো লাগে। কিন্তু যদি কেউ প্রশংসা না করেছে, ওই মুখ কালো করে বলবে যে ভালো হয়নি বা কোনো রকমে হয়েছে, তখন যে আমার কি কষ্ট হয় বলে বোঝাতে পারবো না। এটা হয়তো সবার ক্ষেত্রেই হয়। আসলে কি বলতো, বিয়ের পর একটা মেয়ে সমস্ত সবাইকে ছেড়ে একটুখানি ভালো থাকার আশায়, ভালো থাকার বলতে সবার একটু ভালো ব্যবহার, এর থেকে তো আর কিছু চায় না। আর একটু ভালোবাসা, তো সে তার জন্যই আসে। যদি তার মন রাখতেও তাকে ভালো বলতে হয়, আমার মনে হয় মাঝে মাঝে সেটা বলা উচিত। আমি আমার মাকে সব সময় বলি, কখনো যদি আমার মা আর বৌদি তো কখনো ঝগড়া করে না। হ্যাঁ, এবার যদি বলো একেবারেই কিছু হয় না, সেটা মিথ্যে কথা। কারণ এক জায়গায় দুজন মানুষ থাকলে হয়, মা মেয়েও হয়, সবার মাঝেই হয়, ওই একটু হালকা ফুলকা সবার মধ্যেই হয়। তো আমি না, কখনো যদি আমার মা তো কখনো আমাদের কোনো কিছুই বলে না। তো এই ওই সামান্য জিনিস কি বলবে, ওই আর কি, এখন হয়েছে 5 মিনিট পর আবার ঠিক হয়ে যায়। তো কখনো যদি ধরো জানতে পারি বা কখনো যদি আমার সামনে ধরো বাড়ি গেলাম তখন আর কি হলো, ওই আর কি, বাচ্চা কাচ্চা নিয়ে যদি কখনো ঝগড়া অশান্তি হয়, এই একটা দুষ্টুমি করলো, ও মাকে নালিশ করলো, ও আবার দুটো কথা শোনালো, এই হচ্ছে ব্যাপার। আমি না কখনো আমার বৌদিকে কিছু বলি না, না আমি আমার মায়ের কানে মন্ত্র ঢালি যে এ সেরকম, ও সেরকম, বৌদি ওরকম, তুমি ওর সাথে এরকম করবে, মানে এমন মন্ত্র ঢালি না যে দুজন শাশুড়ি বৌমার মধ্যে মুখ দেখা দেখি কথা বলাই বন্ধ হয়ে যাবে। কিছু মানুষ এরকম আছে জানো তো, এমন মন্ত্র দেবে, এমন ব্রেন ওয়াশ করবে, তোমাদের সম্পর্কগুলোই পুরো খারাপ হয়ে যাবে। তো আমি মাকে সবসময় আরো বকা দিই।
আমি বৌদিকে এতটাই ভালোবাসি, সবসময় বৌদিকে আমি বলি ভালো, কারণ সে হচ্ছে পরের ঘর থেকে এসছে। যতই যা হোক না কেন সে তোমাদের করে খাওয়াচ্ছি, তোমাদের জন্য রয়েছে, তোমাদের মুখে হাসি ফোটাচ্ছে। তো সেই জায়গা থেকে সে যদি একটা অন্যায়ও করে ফেলে, তো সেটাকে অন্যায় বলে ভাবা যাবে না। আমি মাকে সব সময় এই কথাটা বলি। হয়তো আমি জানি না কতটা ভালো ননদ হতে পেরেছি, তবে আমার বৌদি আমার কাছে অনেক ভালো। হ্যাঁ, অবশ্যই আমিও ভালো ননদ, সেটা আমার বৌদি স্বীকারও করে। কারণ আমাদের বন্ডিংটা পুরোটাই আলাদা। আমার দিদিও ওরকম, কখনো কোনো পারিবারিক বিষয় নাক গলায় না ভাই। খুশির মুহূর্তগুলোতে আমরা আছি, তাও হয়তো সবসময় থাকতে পারি না, তবে চেষ্টা করি। হ্যাঁ, কোনো খারাপ মুহূর্ত যখন আসে তখন আমার মাকে বকি, মাকে বোঝাই যে পরের ঘর থেকে এসছে, নিজের মেয়েটাকে ভেবো না, নিজের সে পর হয়ে গেছে, পরের মেয়েটাকে আপন করতে শেখো। আর আমার মা সেটা করেও। আমার মা সবসময় বলে যে আমার কুনি যে এত বোঝে, ও আমাকে এত বোঝায়, তো এটা আমার ভালো লাগে। ও এত ছোট মানুষ হয়ে এত কিছু যে বোঝাতে পারে, তখন আমি বলি আমি আর ছোট নেই, আমি তো বড় হয়ে গেছি, এখন ভালো মন্দ সব বুঝি। একটা সময় হয়তো অনেক বোকা ছিলাম, ভেবেছিলাম অনেক কিছু, অনেকভাবে মানুষকে ভালো রাখা যায় বা একসাথে থাকা যায় বা আনন্দ করা যায়। তো এখনো সেভাবেই আছি, কিন্তু কিছু কিছু পরিস্থিতি আর কিছু কিছু সময় না মানুষকে অনেক বুদ্ধিমান হতে শেখায়, মানুষকে অনেক কিছু বুঝতে শেখায়। তো যাই হোক, কিছু জীবনের অভিজ্ঞতা সবারই হয়, সেটা ভালোও হয় আবার খারাপও হয়। তো সব অভিজ্ঞতা নিয়েই সবাইকে চলতে হয়, জীবনে হ্যাপি থাকতে হয়, জীবনে আনন্দ করতে হয়, আমি শুধু এইটুকুনি জানি। আর প্রিয় মানুষগুলোকে নিয়ে ভালো থাকার চেষ্টা করতে হয়। কিছু কিছু সময় তো সবারই কষ্ট হয়, দুঃখ হয়, কান্না হয়, সবই হয়, তাই না? মানুষ, রক্ত মাংসের মানুষ মানেই হচ্ছে এগুলো হবেই। হ্যাঁ, আজকে বলবে ভিডিওতে এত জ্ঞান কেন দিয়ে ফেলেছো। আসলে তোমরা আমার পরিবার তো, সারাদিনে না অনেক কথা জমিয়ে রাখি। নিজের কষ্ট দুঃখ, নিজের ভালো মন্দর কথাগুলো তো সেভাবে কারোর সাথে বলতে পারি না। আমি না খুব চাপা, আমি আমার মাকেও আমার কষ্টগুলো শেয়ার করি না, এমনকি আমার দিদিকেও বলি না। বলে যে কিরে তোর যদি কখনো কিছু হয়, কোনো কষ্ট হয়, দুঃখ হয়, তুই আমাকে বলতে পারিস না, আমার দিদি বলে। আমার মা বলে আমাকে বলতে পারিস না। কি বলবো তোমাদের, আমি বলি কি বলবো তোমাদের, তোমাদেরও তো সংসার আছে, সংসারের চাপ আছে, সংসারের চিন্তা আছে। আমার চিন্তাগুলো কেন তোমাদের মাথায় ঢোকাবো? ভালো জিনিসটা দেখো, ভালো জিনিসটা শোনো, যে মেয়েটা ভালো আছে, এটা শুনলে ভালো লাগবে না? কেন তোমার কানে আমি মন্ত্র দেবো, বা কেন তুমিই বা আমার কানে দেবে? আমি না তোমার কথা, খারাপ কথা শুনবো, না তুমি আমার খারাপ কথা শুনবে। এটাই হচ্ছে আমার নিয়ম। আমার নিয়ম তো আমার নিয়ম, যেটাকে কেউ ব্রেক করতে এখনো পর্যন্ত পারেনি আর পারবেও না। এটা আমার চ্যালেঞ্জ বলতে পারো। তো যাই হোক, আহ, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো, আমাদের পুচকুমাটা এসেছে, এসে এবার ওকে এখানে বসিয়ে দিয়ে একটু খানিকক্ষণ কোলে, একটু খানিকক্ষণ ওখানে বসিয়ে ওর সাথে খেলা করছি আর গল্প করছি, যে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কি সব বলছে, আর এদিকে দিদিকেও কি সব বলছে, আর আমি এদিকে রান্না বান্না করছি। আমি এবার চিমনিটা চালিয়ে দিলাম যাতে ওর কষ্ট না হয়। তো এদিকে ওই যে বাটির মধ্যে সিম নিয়ে খেলা করছিল, ওকে দিয়েছিলাম সিম নিয়ে খেলতে। খানিকক্ষণ সিম টিম নিয়ে খেললো। ওমা, সিম নিয়ে খেলার পর সেই সিমটাকে মাটিতে ফেলে দিয়েছে। আর আমাদের পেস্তা বাবু সেই পেয়ে মহা আনন্দে একখানা সিম নিয়ে দৌড়, দৌড়ে সেই সিমটাকে কুচি কুচি করে খাবে না, কামড়ে সে তাকে সারা ঘর এক করেছে। তো আমি এবার ওকে বললাম যে তুমি এই সিমগুলো নিচে ফেলেছো, ওই দেখো পেস্তা দাদা গিয়ে নিয়ে চলে গেছে। ও আবার হা করে শুনছে যে কাকে কি বলছে, আবার ঝুঁকে দেখতে যাচ্ছে। আমি বললাম ঝুঁকিস না, পড়ে যাবি। তারপরে আবার সোজা হয়েছে। তো যাই হোক, ও ঝুঁকছিল বলে আমি এবার কোয়েলকে বললাম, কোয়েল ওকে একটু নিয়ে যা, আমি রান্নাটা করি। আর এদিকে এই যে সিম আলু দিয়ে তোমার তরকারিটা বসিয়েছি, বেশ কালারফুল লাগছিল কষানোর সময়। আর এটা হচ্ছে বাটা মাছ, বাটা মাছটাকেও কিন্তু বাঁধাকপিটা বসিয়ে দিয়ে কেটে নিলাম। ভাতও হয়ে গেছে, বাঁধাকপি তো আগেই হয়ে গেছে, আর এদিকে হচ্ছে মাছের ঝোলও রেডি। তো চলো বন্ধুরা, আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখলাম, মানে শেষ করছি। যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর সামনে তো এই যে গরম আসছে, আবার ঠান্ডা শেষ হয়ে জানি না আবার কি হবে, তখন আম পোড়া শরবত, লেবুর জল, বরফ এই সমস্ত খেয়ে দিন কাটাতে হবে। আর হচ্ছে পান্তা ভাতের দিন আসছে। টাটা।